মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে তার হুকুম এশার নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার পর সাপ্তাহিক দিনী কার্যক্রমের অংশ হিসাবে এই দিনী মাজমায় দিনী মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় প্রতিবেশীর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। মানুষ সামাজিক জীব হিসেবে একাকী চলতে পারে না, তার প্রতিবেশী থাকে এবং প্রতিবেশীর সুযোগ সুবিধা নিজের প্রয়োজনেই নিতে হয়, ঠিক না? যে আমি একাকী চলতে পারবো না, কারণ মানুষের মৃত্যু যেমন যে নিশ্চিত যে কোনো সময় হতে পারে, এরকম কেউ জানে না সে কখন কোন বিপদের সম্মুখীন। সেটা আর্থিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন সে হয়। এই সমস্যার সমাধানের জন্য তার প্রতিবেশী তার কাছে সবচেয়ে বেশি আগে আসে এবং প্রতিবেশীর সহযোগিতা নিতে হয়। আর মানবিক মূল্যবোধ হিসাবে, মানবিক দিক হিসাবে আমার আপনার উচিত আমার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। আমি যদি এতটুকুও না পারি, আমি এমন কোনো কিছু করব না যে আমার কারণে আমার প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশী অসুবিধার সম্মুখীন হয়। ঠিক আছে না কথা? সহজভাবে উদাহরণ দিলে, যে আপনার বাসায় পোলাও কোরমা হতে পারে, কিন্তু আপনার প্রতিবেশীর চুলা যদি না জ্বলে, ভাত যদি রান্না না হয়, তাহলে আপনি প্রতিবেশী হিসাবে আপনি জবাবের সম্মুখীন হইতে হবে। আপনি হিসাবের কাঠ করায় রাখতে হবে যে আপনি কেন ওই প্রতিবেশীর খবর নেন নাই। ঠিক আছে না? তাহলে এটা একটা উদাহরণ হিসাবে বললাম। আমার আপনার উচিত এমন কিছু না করা যে প্রতিবেশী যাতে কষ্ট পায়। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রতিবেশীর যে হক সেটা যেন পুরোপুরি আদায়ের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি আপনি যেন প্রতিবেশীর হক আদায় করতে পারি, একজন আরেকজনের উপকারে আসতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।